আল্লাহ তাআলা বলেছেন শিরক থেকে সাবধান। কিন্তু কিছু বক্তা আছে যাদের উত্থান পতন হয়েছে, পরিচিত হয়েছে গানের মাধ্যমে, বাউল শিল্পীদের মাধ্যমে। তারা কি গান গাচ্ছে? এমন একটা গান গাচ্ছে, যদি আপনি একটি চিন্তা করে দেখেন গানটিকে, যে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজাকে দিয়া শুয়ে আছেন আজমিরে, বাবা খাজার দরবারে কেউ ফেরে না খালি হাতে। এই গানটাকে যদি আপনি একটুখানি চিন্তা করেন, যে তাহলে আপনি বুঝতে পারবেন যে খাজাকে খোদা বানিয়ে দিয়েছে কিছু মানুষ, কিছু বক্তা। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, উল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি একক এবং তিনি অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। কিন্তু এখানে আল্লাহ তাআলার ধন রাসূলকে দিয়া, এখানেও শরীকের কথা বলা হয়েছে, যে আল্লাহ তাআলার ক্ষমতা, পরাক্রমশালী এবং সমস্ত কিছু রাসূলকে দিয়ে দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষমতাগুলো খাজাকে দিয়েছেন। এই খাজাকে দেওয়ানোর পরে আল্লাহ গায়েব হয়ে গেলেন এবং খাজা বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে। নাউজুবিল্লাহ। তাহলে এখানে বিশাল একটা শিরক হচ্ছে না? এখানে সম্পদের মালিক বানিয়ে দেওয়া মানে শরিক, যে সম্পদের শরিক কি কতজন, তখন বলা হয় যে আমার ফ্যামিলির মধ্যে এই অমুক সম্পদের অমুক অমুকে ভাগ পাবে। তো আল্লাহর ভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ক্ষমতা এবং পাওয়ার, কুদরত খাজাকে দিয়েছে। এই জন্য খাজা বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে। তো এই যে গানটি গাইলো, এরা একবারও চিন্তা করলো না? একটা শিরক চাষ করতে চাচ্ছে সমাজের মধ্যে, যে খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আরে ভাই, তারা তো আপনার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মতোও না, তার সম্মান তো সাহাবায়ের মতো না। তাহলে এত বড় একটা তাকে খোদা বানিয়ে দেওয়া হলো, এটা আশ্চর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত এবং আমার সাহাবায়ের সুন্নাত তোমাদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। এইটাই হিদায়াতের পথ, তোমাকে এটা অনুসরণ করতেই হবে। সাহাবায়ে কেরামদেরকে যারা খেলাফতে রয়েছেন, 4 খলিফার সমস্ত বিষয়গুলো তোমাদেরকে মানা প্রয়োজনীয়। এবং আপনি জানেন যে মূর্তি পূজা কিভাবে এসেছে। চলুন আমরা একটু ব্যাগে চলে যাই। কসাসুন নাবির মধ্যে পড়েছি আমরা। তো পূর্বপুরুষ যারা রয়েছে, পরবর্তী প্রজন্মকে শয়তান ধোঁকা দিয়েছে। যখন নবীরা ছিল, নবী যাওয়ার 100 বছর 200 বছর পরে যখন ওই জেনারেশনটা পরিবর্তন হয়ে আসছে এবং আস্তে আস্তে ধর্ম সম্পর্কে তারা অমনোযোগী হয়ে গেছে, তখন ধর্ম সম্পর্কে তারা একটু গাফিলাতি শুরু করে দিয়েছে। তখন ওই যুগদিকে যাইয়ে বলতেছে ইবলিস, যে তোমাদের পূর্বপুরুষ এত ভালো ছিল, তোমরা কি তাদের অনুসরণ করবা না? তোমরা কি তাদেরকে চিনবা না? তোমাদের এত ভালো ভালো লোক ছিল, এত সুন্দর লোক ছিল, যাদের দোয়া আল্লাহ কবুল করে দিয়েছে। তো ইবলিস এই বিষয়টি উপস্থাপন করার পরে মানুষের রূপ ধরে, তখন ওইখানে মানুষগুলো, ওই সময়ের উম্মতরা বলছে যে আমরা তো তাদেরকে চিনি না। তখন সে বলতে হলো, আমি তাদেরকে চিনি এবং তোমরা মানুষের আকৃতি বানাও, আমি তাদের আকৃতি দেব। তারপরে সেখানে মানুষ বানালো, ওই যে পূর্বের ভালো ভালো ব্যক্তিদের মানুষ আকৃতি দিল, এবং স্বয়ং ইবলিস তাদেরকে সেখানে চেহারার আর্টিকেলগুলো দিল, চেহারার ছবিগুলো দিল। দেওয়ানোর পরে এইভাবে তাদেরকে সামনে রেখে তারা ইবাদত করত। এক পর্যায়ে তাদের নাম নিয়ে দোয়া করত, আর এক পর্যায়ে তাদেরকে খোদা বানিয়ে দেওয়া হলো। এর পরের প্রজন্মে মাথায় দিয়ে সিজদা করতে লাগলো, তাদের পায়ে সালাম করতে লাগলো। এভাবে সিজদা করতে করতে একটা পর্যায়ে সেখানে শিরক চালু হয়ে গেল। এই হচ্ছে কসাসুন নাবির আলোচনা, আপনারা পড়ে দেখবেন। এইভাবে আস্তে আস্তে শিরক চালু হয়েছে। আর সেই শিরক আবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও কিছু মাজার পূজারী আছে, আপনারা দেখবেন তাদেরকে, যে মাজারে গিয়ে সিজদা দেয়, মাজারে গিয়ে মানত করে, মাজারে গিয়ে এভাবে করে। আপনি মানত করেন আর সদগা তারদ্দুল বালা, অ্যান্ড সদগা কারা কারা পাবে? বিধবা নারী, অসহায় নারী, অসহায় এতিম শিশু, এবং যারা সফররত অবস্থায় রয়েছে,
আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদেরকে আপনি সদাকা দিতে পারেন, হাদিয়া দিতে পারেন, কিন্তু কিন্তু আপনি মাজারে মানত করতে পারবেন না, এটা একদম স্পষ্ট। কিন্তু কিছু কিছু স্বার্থবাদী রয়েছে যে তারা মাজারে দান করলে সওয়াব হয় বিভিন্ন কথাবার্তা বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ পর্যন্ত বানাইতে নিষেধ করেছেন, সেখানে মাজার কিভাবে হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিস রয়েছে যে তোমরা কবরের উপরে গিলাপ দিও না, কবরকে মসজিদ বানিও না, কবরকে কেউ দান করো না। কিন্তু আমাদের দেশের কিছু কিছু মুশরিক আছে, যারা বাউল শিল্পী আছে, তারা খাজার নাম নিতে 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 এখন তাকে খাজাকে খোদা বানিয়ে ফেলেছে, নাউজুবিল্লাহ। এবং আপনারা দেখবেন যে এই সম্পর্কে আবার আরও সুন্দর সুন্দর শান গায়, বিভিন্ন সময় মানুষকে তিরস্কার করে এবং বিভিন্ন সময় মানুষকে যারা খাঁটি আলেম হক্কানি ওলামা একরাম তাদেরকে তারা আলটিমেটাম দেয়